হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখতে দেখতে 5টা রোজা শেষ হয়ে গেল। এই রোজার দিনে দারুণ একটি স্টোরি শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দিন হিসেবে পরিচিত। এই 10 দিনের মধ্যে ছোট্ট একটি গ্রামে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। টিপু ছিল মাত্র 11 বছর বয়সী একটি ছেলে। গ্রামের মসজিদের পাশে তার বাড়ি ছিল। প্রতিদিন সে আজান শুনে দৌড়ে মসজিদে চলে যেত। ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন, কারণ সে নামাজ কখনো বাদ দিত না। রমজান মাস শুরু হলো, গ্রামের সবাই রোজা রাখতে শুরু করলো। আর এদিকে টিপু ছোট হলেও তার ইচ্ছা ছিল রোজা রাখার, কিন্তু টিপুর মা বলে, তুমি এখনো অনেক ছোট, তোমার রোজা রাখার দরকার নেই। কিন্তু টিপু সিদ্ধান্ত নিল মা বাবাকে না জানিয়ে রোজা রাখবে। এর পরের দিন সকাল থেকে টিপু কিছুই খেলো না। মা যখন তাকে দুপুরে খেতে ডাকলেন, টিপু বলে, মা, আমার খিদে নেই। টিপুর মা কিছুটা অবাক হলেন, কিন্তু কিছুই বললেন না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো। টিপুর অবস্থা খারাপ হতে শুরু করলো। প্রচন্ড গরম, পিপাসায় তার কষ্ট হচ্ছিল, কিন্তু সে ভাবলো, আল্লাহ যদি আমার রোজা কবুল করেন তবে আমি শান্তি পাবো। টিপু মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করছিল। তখন ইমাম সাহেব লক্ষ্য করলেন টিপুর ক্লান্ত মুখটা। কাছে গিয়ে বললেন, টিপু, তুমি কি রোজা রেখেছো? টিপু মাথা নিচু করলো, কিন্তু কিছুই বলল না। ইমাম সাহেব বুঝতে পারলেন এবং কিছুটা হাসি মুখ নিয়ে বললেন, ছোটরা রোজা রাখার প্রশিক্ষণ নিতে পারে, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে। তারপর টিপু আসরের নামাজে শেষ করে বাড়ি যাচ্ছে। এরপর গ্রামের মসজিদের সামনে এক দরিদ্র বৃদ্ধ এলেন। তিনি বলেন, আমি সারাদিন কিছুই খাইনি, একটু সাহায্য করবে? টিপু ভাবলো তার জমানো কিছু টাকা আছে, যা সে খেলনার জন্য জমিয়ে রেখেছিল। সে দৌড়ে বাড়িতে গিয়ে তার টাকাগুলো নিয়ে এলো এবং সেই বৃদ্ধটাকে দিল। বৃদ্ধটি খুশি হয়ে বলল, বাবা, তুমি কি জানো আজকের এই দানটা তোমার জন্য কত বড় রহমত? তারপর টিপু ইমাম সাহেবকে বলল তার সেই বৃদ্ধকে দান করার ব্যাপারটা। তারপর ইমাম সাহেব বললেন, রমজান মাস হচ্ছে দান সৎকার মাস। তুমি আজ যা করেছো, আল্লাহ নিশ্চয়ই তোমার এই প্রতিদান দিবেন। টিপুর মন ভরে গেল। সন্ধ্যার আজানের সময় মা যখন ইফতার দিলেন, সে হেসে বলল, মা, আজ আমি রোজা রেখেছি, কিন্তু সবচেয়ে বড় আনন্দ হলো আমি একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করতে পেরেছি। এতে করে টিপুর মা অনেক খুশি হয়েছিল এবং অবাকও হয়েছিল। তো আমাদের এই স্টোরিটি এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাকে। আমাদের চ্যানেলে টিপুকে নিয়ে আরো বেশ কিছু স্টোরি রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। আর সেই স্টোরিগুলো পেয়ে যাবা আমাদের প্লে লিস্টে।